আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহ ও রহস্যময় অধ্যায়ে আয়নাঘর, যা শোনা মাত্র শরীরের শীতল স্রোত বয়ে দেয়। হাসিনার শাসনামলে এই আয়নাঘর কি শুধু বন্দিশালায় ছিল, নাকি মানবাধিকার লঙ্ঘনের নির্মম এক উদাহরণ? আজকের এই ভিডিওতে আমরা জানবো আয়নাঘর কি, কিভাবে এখানে মানুষজনদের আটক করা হতো এবং নির্যাতন করা হতো, এবং কতজন বন্দী ছিলেন। আয়নাঘর কি? আয়নাঘর বা হাউস অব মিরর্স ঢাকার সেনানিবাসে অবস্থিত বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র। এটি শুধুমাত্র একটি বন্দিশালা নয়, বরং বিভীষিকাময় নির্যাতন কেন্দ্র। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে এবং একসঙ্গে 30 জন বন্দী রাখার সক্ষমতা রাখে। এটি সেই স্থান যেখানে আওয়ামী লীগ সরকারের বিরোধীদের, বিশেষ করে রাজনৈতিক কর্মীদের আটক করে রাখা হতো। আয়নাঘরে যারা বন্দী ছিলেন তাদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মীর আহমেদ বিন কাসেম, আবদুল্লাহিল আমান আজমি এবং মাইকেল চাকমা। বন্দীদের দিনের পর দিন সূর্যের আলো থেকে বঞ্চিত করে তাদের উপর অত্যাচার করা হতো। তাদেরকে ঠিকমতো খাবার দেওয়া হতো না, তাদেরকে বাসি খাবার দেওয়া হতো, পচা ভাত দেওয়া হতো। রোজা থাকলে ভালো খাবার দেওয়া হতো বলে তারা রোজা থাকত। তাদের পরিবারগুলো বছরের পর প্রিয়জনদের অপেক্ষায় থাকলেও কোনো সন্ধান পেত না। অনেকেই তো আর ফিরতে পারেনি, আর যারা ফিরে এসেছেন তারা ফিরেছে নীরবতা নিয়ে। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর। আয়নাঘরে বন্দীদের উপর চালানো হতো নির্মম অত্যাচার। ঘরগুলো ছিল আলো বাতাসহীন, যেখানে ফ্যানের ঘর ঘর শব্দে দিন রাত কাটাতে হতো। অনেক বন্দী এখানে অত্যাচার সহ্য না করতে পেরে মৃত্যুবরণ করে। আর যারা ফিরে এসেছেন তারা হয়তো কখনো আর স্বাভাবিক হতে পারবেন না। তাদের মানসিক এবং শারীরিক এতটাই নির্মম অত্যাচার করা হয়েছে যে তাদের মানসিক এবং শারীরিক এতটাই অত্যাচার করা হয়েছে সেটার বর্ণনা দেওয়া কঠিন। হাসিনার পদত্যাগের পর আয়নাঘরের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। যদিও এখন অনেকেই নিখোঁজ রয়েছে, কিন্তু তাদের পরিবার তাদের আশা এখনো ছাড়ে নাই। আয়নাঘরের ভয়াবহ ইতিহাস আমাদেরকে শেখায় যে ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনে একটা জাতির জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। আয়নাঘরের মানবাধিকার লঙ্ঘন আমাদের সামনে একটি কঠিন সত্য তুলে ধরে। মানবাধিকারের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এই নির্যাতনের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতে এমন বিভীষিকাময় ঘটনা আর না ঘটে, আর ভবিষ্যতে আয়নাঘর বা হাওয়া ভবন যেন না সৃষ্টি হয় বাংলাদেশে।